সুন্দর দেখতে এই ব্লুটুথ স্পিকারটি খুব সহজে বানিয়ে ফেললাম হাতের নাগালে পাওয়া কিছু কম্পোনেন্ট দিয়ে। আপনারা চাইলেও খুব সহজেই এই ধরনের সুন্দর হ্যান্ডমেড ব্লুটুথ স্পিকার বানিয়ে নিতে পারেন। তো কিভাবে এই স্পিকারটি বানালাম তা জানতে হলে পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ব্লুটুথ স্পিকারটি তৈরি করতে আমাদের যা যা প্রয়োজন হবে তা হলো PM8403 মডেলের এই অডিও অ্যাম্প্লিফায়ারটি। এই অ্যাম্প্লিফায়ারটি 2.5 থেকে 5 ভোল্টে সুন্দরভাবে কাজ করে। এই অ্যাম্প্লিফায়ারের আউটপুট হিসেবে আমরা পাবো 3 ওয়াট করে মোট 6 ওয়াট স্টেরিও আউটপুট। বাজারে এর দাম 25 থেকে 30 টাকা নিতে পারে। এরপর প্রয়োজন হবে এরকম স্টেরিও ব্লুটুথ রিসিভার। এটাও 2.5 থেকে 5 ভোল্টে সুন্দরভাবে কাজ করে। লাউড স্পিকার হিসেবে ব্যবহার করব এই ধরনের 3 ওয়াটের স্পিকার। এই স্পিকারগুলো 4 ohms-এর হয়ে থাকে। এই স্পিকারগুলো আমি পুরাতন স্পিকার থেকে কালেক্ট করেছি। বাজারে এগুলোর দাম 50 থেকে 70 টাকা নিতে পারে। এরপর ব্যাটারি হিসেবে ব্যবহার করব এই ধরনের লিথিয়াম আয়ন ব্যাটারি। এই ব্যাটারিগুলো 3.7 ভোল্টের হয়ে থাকে। এই ব্যাটারিগুলো বাজারে নতুন 50 থেকে 100 টাকা নিতে পারে, তবে আমি এই ব্যাটারিগুলো ক্রয় করেছি মাত্র 20 টাকা পিস। কিভাবে এই ধরনের ব্যাটারি এত অল্প দামে আমি ক্রয় করলাম তার একটা ভিডিও আমি অলরেডি তৈরি করেছি। ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। ব্যাটারি চার্জিং এবং প্রোটেকশনের জন্য এই ধরনের বিএমএস ব্যবহার করব। এই ধরনের বিএমএস দিয়ে 3.7 ভোল্টের ব্যাটারি বা 4 ভোল্টের ব্যাটারি সুন্দরভাবে চার্জ এবং প্রোটেকশন করা যায়। ডিভাইসটি অন অফ করার জন্য এই ধরনের একটা সুইচ আমরা ব্যবহার করব। পুরো ডিভাইসটির কেস হিসেবে আমরা ব্যবহার করব এই ধরনের পিভিসি শিট। এই শিটগুলো বাজারে সহজেই কিনতে পারবেন। এটাকে কেটে আমি বক্সের কেসিংয়ের শেপ দিব। আপনারা আপনাদের নিজেদের ইচ্ছামতো ব্লুটুথ স্পিকারটির জন্য শেপ দিতে পারেন। ব্লুটুথ স্পিকারটির জন্য যে কেসিং প্রয়োজন তার শেপ দেওয়ার জন্য আমি পিভিসি শিটটি কেটে নিয়েছি। পিভিসি শিটটি কাটা একটা সময় সাপেক্ষ ব্যাপার, ভিডিওটির দৈর্ঘ্য যেন বড় না হয় তাই আমি কাটার ভিডিওটা স্কিপ করে গিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো কেটে নেবেন। তো চলুন ব্লুটুথ স্পিকারটি বানানো শুরু করে দিই। পিভিসি শিটগুলো সুপার গ্লু আঠা দিয়ে লাগিয়ে নেব। এই শিটগুলো খুব সহজে সুপার গ্লু আঠা দিয়ে লাগানো যায়। এরপর আমরা সার্কিটগুলো কানেকশন করে নিব। তো প্রথমে আমি বিএমএস সার্কিটটিতে কানেকশন করে নিচ্ছি। আমি পুরো ব্লুটুথ স্পিকারটির সার্কিট কানেকশন ডায়াগ্রামটি স্ক্রিনে দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। আমি সার্কিটগুলোর সাথে ওয়্যার কানেকশন করে নিচ্ছি। এরপর আমি সরাসরি ব্যাটারিতে কানেকশন দিয়ে দিব। ব্যাটারির পজিটিভ প্রান্তে পজিটিভ এবং নেগেটিভ প্রান্তে নেগেটিভ লাগিয়ে দিব। দেখতে পাচ্ছেন অ্যাম্প্লিফায়ার সার্কিট এবং ব্লুটুথ সার্কিট দুটোতেই ভোল্টেজ কানেকশন এবং অডিও কানেকশন রয়েছে। দেখতে পাচ্ছেন আমি এখানে পাওয়ারের পজিটিভ টার্মিনাল এবং নেগেটিভ টার্মিনাল লাগিয়ে দিয়েছি এবং অডিও ইনপুটের লেফট, রাইট এবং গ্রাউন্ড কানেকশন করে নিয়েছি। এই সেম কানেকশন আমি অডিও অ্যাম্প্লিফায়ারের সাথে লাগিয়ে নেব, যার কারণে আমি বাড়তি অংশ রেখেছি। তবে অবশ্যই খেয়াল রাখবেন যেন একটা কানেকশন আর একটার সাথে লেগে না যায়। চলুন অডিও অ্যাম্প্লিফায়ারের সাথে কানেকশনটা করে নিই। এখানে আমি সুন্দর করে কানেকশনগুলো লাগিয়ে নিয়েছি। একটা আর একটার থেকে যেন আলাদা থাকে সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। একটা কানেকশন যদি আরেকটার সাথে লেগে যায় তাহলে সার্কিটটি পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে বা সার্কিটটি কাজ করবে না। এবার আমি অডিও অ্যাম্প্লিফায়ার সার্কিটের সাথে আউটপুট কানেকশনগুলো লাগিয়ে নিব, যেগুলো স্পিকারের সাথে চলে যাবে।
কানেকশন মোটামুটি কমপ্লিট। এখন জাস্ট এই 4টা তার স্পিকারগুলোতে লাগিয়ে দিলে হবে। এই দুটা লেফট স্পিকার, এই দুটা রাইট স্পিকারে লাগিয়ে দিলে হয়ে যাবে, এবং এই পাওয়ার তার ব্যাটারির সাথে কানেকশন দিয়ে দিলে কাজ কমপ্লিট। তো চলুন আমরা সার্কিটটি কমপ্লিট করে ফেলি। এবার আমরা স্পিকার দুটি এই কেসিংয়ের সাথে লাগিয়ে ফেলবো। স্পিকার দুটি লাগানোর জন্য হট গ্লু ব্যবহার করব। স্পিকার লাগানোর কাজটা কমপ্লিট করে ফেলেছি। এখন আমরা সুইচ কানেকশন করব এবং বিএমএস সার্কিটটি পজিশন মতো লাগিয়ে ফেলবো। কেসিংয়ের এই পাশের শীটটি আমি এমনভাবে কেটে নিয়েছি যেন এই শীটের সাথে বিএমএস সার্কিট এবং এই সুইচটি সহজে কানেকশন করতে পারি। তো চলুন এই পাশের শীটটি লাগানো যাক। আমি সুইচটি এইভাবে সেট আপ করে দিব। সুইচের কানেকশনটি কমপ্লিট করে নিচ্ছি। পুরো স্পিকারটির সার্কিট কানেকশন কমপ্লিট করে ফেলেছি। এখন আমি ব্লুটুথ অন করে টেস্ট করে দেখব যে কানেকশনগুলো ঠিক আছে কিনা এবং স্পিকারটি রান করে কিনা। এই একটিমাত্র সুইচের মাধ্যমে স্পিকারটি অন করতে হবে। দেখতে পেলেন স্পিকারটি অন হয়েছে। এবার আমরা ব্লুটুথ কানেকশন করব। এর জন্য মোবাইলের ব্লুটুথ অপশনটি অন করি। অন করার পর সার্চ লিস্টের নিচে দেখা যাচ্ছে CA69285.0BT লেখা। এটি হচ্ছে এই ব্লুটুথ স্পিকারটির ভার্সন। তো এটাতে আমরা কানেক্ট করি। দেখতে পেলেন কানেক্টেড হয়ে গেছে। এবার আমরা একটা মিউজিক চালিয়ে দেখি। দেখতে পাচ্ছেন স্পিকারটি কাজ করছে। তার মানে আমাদের সার্কিট কানেকশনটি ঠিক আছে। এবার আমরা এটাকে সুন্দরভাবে সেট আপ করে ফেলি। আর সাউন্ড কোয়ালিটি একটু খারাপ আসার কারণ হচ্ছে স্পিকারটি খোলা অবস্থায় আছে। উপরের ঢাকনাগুলো লাগিয়ে দিলে সাউন্ড কোয়ালিটি অবশ্যই ভালো হবে। হট গ্লু ব্যবহার করে বিএমএস সার্কিটটি লাগিয়ে দিব। সকল কম্পোনেন্ট পজিশন মতো হট গ্লু দিয়ে লাগিয়ে নিয়েছি। এবার আমরা উপরের শেলটি লাগাবো। উপরের শেলটি লাগানোর আগে আমরা উপরের শেলটিতে একটা হাতল লাগিয়ে নেব। হাতল লাগানোর জন্য আমরা এই ধরনের কেবলটা ব্যবহার করব। তো কেবলটাই এখানে লাগানোর জন্য আমরা দুইটা ফুটো করে নিয়েছি এন্টি কাটার দিয়ে। আশা করি হাতলটি এত বড় রাখলে খারাপ হবে না, সুন্দরভাবে ধরা যাবে। এবার আমরা এই পাশে কেটে দিব। তো কেটে দেওয়ার আগে এই পাশে লক করার জন্য আমরা আর একটা কেবলটাই এখানে ঢুকিয়ে নেব।
এবার আমরা উপরের শেলটি লাগিয়ে ফেলি। পুরোপুরি কমপ্লিট হয়ে গেল আমাদের ব্লুটুথ স্পিকারটি। আমরা চাইলে এতে ভালো লুকিং আনার জন্য রং করতে পারি। রং হিসেবে স্প্রে পেইন্ট ব্যবহার করা যায়। তবে যেহেতু পিভিসি শিটগুলো একদম ধবধবে সাদা, এরকম রাখলেও খুব খারাপ লাগে না, ভালোই লাগে দেখতে। চাইলে রং করে নিতে পারেন। আমি এতে এন্টি কাটার দিয়ে হালকা একটু সুন্দর করে শেপ দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এর ধারগুলো মসৃণ করে দিয়েছি। এখন আমি এতে সিলভার কালার রং করব। রং করার জন্য স্পিকারের অংশটি আমি মাস্কিং টেপ দিয়ে আটকে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের টেপ দিয়ে এটা আটকে নিতে পারেন। সিলভার কালার রং করার পর ডিভাইসটি দেখতে এরকম হয়েছে। আশা করি ডিভাইসটা কারো খারাপ লাগবে না, নিজের হাতে তৈরি বলে কথা, যেমনি হোক অবশ্যই ভালো লাগবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি কারো ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই একটা লাইক দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে লাইক এবং ফলো দিয়ে রাখবেন, যেন এরকম ভিডিও আমরা দেওয়ার সাথে সাথেই আপনার কাছে সবার আগে চলে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ সবাইকে।